আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয়ায় ভালো আছি। আপনারা জানেন যে আমি সবসময় বকনা বাছুর বিক্রি করে থাকি, পাশাপাশি খড় কাটার যন্ত্র এবং দানাদার মিক্স ভুসি বিক্রি করে থাকি। তো আমি আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে সবসময় গরু কিভাবে লালন পালন করেন, কিভাবে গরুকে সুস্থ রাখবেন, এগুলা বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও করে আপনাদেরকে সবসময় দিয়ে থাকি। তো আজকে দেখেন আমার খামারে কত সুন্দর করে গরুগুলা শুয়ে রয়েছে। এখন রাত্র প্রায় 10টা বাজে, দেখেন তারপরেও কত পরিষ্কার আমার খামারটা। তো আপনারা এইভাবে আপনারাও পরিষ্কার করে রাখবেন, তাহলে আপনার গরু এভাবে সুন্দরভাবে শুয়ে থাকবো এবং কি আরাম করব। তো আসলে ভাই, যারা গরু লালন পালন করেন তারাও এভাবে রাত্র শোয়ার আগে দিয়া আপনার ঘরটাকে এভাবে পরিষ্কার করে রাখবেন, গরুগুলা আরামসে ঘুমাইব। ভাই আমরা মানুষই কি আমাদের যে ব্যাট এবং কি তোষকের মধ্যে যদি দেখেন একটু ময়লা থাকে, তখন আমাদের ঘুমাইতে কিন্তু আনইজি লাগে। গরুরও কিন্তু তেমনই। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা সব সময় গরুকে একটু পরিষ্কার করে রাখবেন। হ্যাঁ, এইভাবে রাখবেন, তখন কি আপনার গরু আরামসে ঘুমাইব। আর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, উঠে যখন গরুর কাছে যাইবেন, আগে আপনারা গরুর লেজ চেক করবেন এবং কি জনিটা চেক করবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার গরুটা হিটে আসছে কি না, হ্যাঁ, এটা কি কেমন কি সব কিছু আপনি বুঝতে পারবেন। তো এগুলা বিষয় যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে আপনার খামারে সাফল্যতা আসবে। আর খামারের সাফল্যতা আনার জন্য আপনি নিজেই সবসময় কেয়ারফুল থাকতে হবে। আপনি যদি আপনার গরুগুলারে করা খানা দিয়েছেন, খানা দিয়ে যাইয়া আপনার আর এটা খাইলো না না খাইলো আপনার কোনো খবর রাখলেন না, আপনি দোকানে যেয়ে বইসা রইলেন, চার দোকানে বইসা চা খাইলেন, বিড়ি খাইলেন, আড্ডা মারলেন, কিন্তু আপনার গরুগুলা এই দিক দিয়ে কী করলো এটার খবর নেন নাই। আর এই খবর না নেওয়ার কারণে কিন্তু আপনার গরুগুলা আসলে আনইজি থাকবে এবং কি খাবার দাবার যদি ঠিকমতো না খায় অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এগুলা নিয়ে যদি আপনারা থাকেন, গরু নিয়ে যদি থাকেন, তাহলে গরুর পেছনে সবসময় সময় দিতে হবে। তাহলে আপনার খামারে আলোকিত করতে পারবেন এবং কি ডেভেলপ করতে পারবেন। তো ভাই, আমি আমার খামার নিয়ে থাকি সবসময়, আমি অন্য কোনো কিছু করি না। হ্যাঁ, শুধু আমার যেই ব্যবসাগুলো আছে এগুলাই দেখি। এমনি দোকানপাটে অত আড্ডা এবং কি আপনার সময় নষ্ট আমি করি না। আমার সময় নষ্ট করি আমি আমার গরুর পিছনে। হ্যাঁ, তো আসলে আপনারা যারা গরু লালন পালন করবেন, তারা মনোযোগ দিয়ে গরু লালন পালন করবেন, তাহলে আপনার খামারও লাভবান করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসলে ভাই, ভিডিওতে সব কথা বলা যায় না। যদি কারোর কোনো পরামর্শের প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আপনারা আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিলে আপনারা ওইখানে পরামর্শ নিতে পারবেন। তো আসলে আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করে বলি, আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন, কমেন্ট ইনশাআল্লাহ জানাবেন। হ্যাঁ, তো আর আমি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, যদি আপনারা আমার কমেন্টে জানান, তাহলে ইনশাআল্লাহ আমি ভিডিও বানাতে উৎসাহ হব। তো আপনারা আমার প্রতিনিয়ত কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়, বা আমার কথাবার্তা কি যদি খারাপ হয়, হ্যাঁ, তাও আপনারা বলবেন, তাহলে আমি আমার সংশোধন করে নেব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এভাবে সবসময় গরুর ভালো মন্দ ভিডিও দিতে পারি। আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখেন, এই দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের খামার এবং কি আপনাদের গরু বাছুর এগুলো যেন আল্লাহ ভালো রাখে, এখন আপনাদেরকেও যেন ভালো রাখেন। তো আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলি, আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং বেল যে বাটনটা এটাও আপনার টিপে দিবেন। হ্যাঁ, তো গরুগুলা দেখেন কত আরাম করে শুয়ে আছে এখন, আলহামদুলিল্লাহ। এইভাবে আমার গরু সবসময় কিন্তু আপনার শুয়ে থাকে। তো আমি যখনই সুযোগ পাবো, আমি আপনাদেরকে ভিডিও করে আমার গরুগুলাকে দেখাবো ইনশাআল্লাহ। তো আসলে আজকে এই গরুগুলা দেখাবো, কালকে ইনশাআল্লাহ যদি সময় হয় আমি আমার যেই গারলগুলো আছে এবং কি ভেড়াগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো দোয়া করবেন, আবার এই 2-1 দিনের মধ্যে এই জায়গাতে আরও গরু আসবো ইনশাআল্লাহ, এখানে আরও আমার 6টা গরু আসবো। হ্যাঁ, তো আপনাদেরকে বলি, আপনারা বারবার আমি রিকোয়েস্ট করে বলি, যারা গরুর শেড করবেন তারা ছোট আকারে করবেন। হ্যাঁ, আমার বাড়িতে একটা শেড আছে, ওইখানে 20টা গরুর জায়গা,
ওইটা আমি 4বারে করছি, আর এই শেডটাও আমি 2বারে করছি। তো আসলে যারা নতুন তারা কিন্তু প্রথমে ইনভেস্ট বেশি করবেন না, আস্তে আস্তে আপনার খামার বড় করতে পারবেন। হ্যাঁ, তো আসলে ভাই খামার করলেন, আপনার টাকা আছে, আপনি খামার বড় করলেন, কী লাভ হবে যদি আপনি গরু সম্পর্কে না জানেন, না বোঝেন? আপনি টাকা দিয়ে গরু কিনতে পারবেন, টাকা দিয়ে ঘর করতে পারবেন, গরু সম্পর্কে যদি না জানেন, আপনি যদি ডাক্তারের সব টাকা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি গরুর খামার করে কোনো দিন লাভ করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে সব সময় রিকোয়েস্ট করে বলবো বা করি যে আপনারা গরুর সম্পর্কে আগে জানবেন। হ্যাঁ, ইউটিউবে অনেক কিছু, এখন গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে অনেক কিছু শেখার আছে, আপনারা এগুলো একটু ট্রাই করবেন। এরপর আপনারা যাদের সময় আছে আপনারা যুব উন্নয়নে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ নিলে আপনাদের কিন্তু টাকা খরচ নাই, বরঞ্চ ওনারা আপনাদেরকে একবেলা খাবার বইরা দিব। তো যারা করবেন এই সময়টা আপনারা লাগাবেন, হ্যাঁ, ইতে। তো আসলে ভাই খামার করতে গেলে একটু সময় যদি প্রথমে আপনি দেন, পরবর্তীতে আপনি অনেক অনেক কিছু শিকার আছে এই যুব উন্নয়নে, তো আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আসলে কথা বেশি বাড়াবো না, ভিডিও আর বেশি বড় করলাম না, এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।